আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি মাইক্রোসফট ওয়ার্ডের কিছু কাজ দেখাবো কম্পিউটারে। সো আমার সামনে মাইক্রোসফট ওয়ার্ড ফাইলটি ওপেন করা আছে। তো আমি কিবোর্ডের কিছু শর্টকাট টেকনিক দেখাবো। তো আমি কিছু টাইপ করবো এখানে। সো আমি কিছু টাইপ করেছি। এখন আমি কিবোর্ডের মধ্যে কন্ট্রোল চাপ দিয়ে এ চাপ দিব। তো এখানে সবগুলো ফন্ট সিলেক্ট হয়েছে, অল সিলেক্ট, এটাকে বলে অল সিলেক্ট। কন্ট্রোল প্লাস এ চাপ দিলে হচ্ছে অল সিলেক্ট। তো অল সিলেক্ট করলাম। এখন আমি এই লেখাগুলোকে ইটালিক, বোল্ড এবং আন্ডারলাইন নর্মাল করে দেখাবো আপনাদেরকে। তো প্রথমে আমি ইটালিক করব। তো কন্ট্রোল চাপ দিয়ে আমি এই চাপ দিব, কন্ট্রোল চাপ দিয়ে আই চাপ দিব। আমি লেখাগুলো ইটালিক হয়ে গেছে। তো এটাকে আমি বোল্ড করব। কন্ট্রোল চাপ দিয়ে বি চাপ দিব, বোল্ড। এখন যদি আমি আন্ডারলাইন করি, কন্ট্রোল চাপ দিয়ে হচ্ছে ইউ চাপ দিব, সবগুলো নিচে আন্ডারলাইন হয়ে গেছে। নর্মাল করব, কন্ট্রোল চাপ দিয়ে আবার ইউ চাপ দিব, সো আন্ডারলাইন উঠে গেছে। তো এই লেখাগুলো যদি আমি ডিলিট করে দিই, ব্যাক স্পেস চাপ দিয়ে ডিলিট করে দিলাম। যদি পুনরায় লেখাগুলো আনতে চাই, আমি আবার কন্ট্রোল জেড চাপ দিব, আমার লেখাগুলো পুনরায় চলে আসছে। এখন যদি আমি ব্যাক স্পেস চাপ দিই, ব্যাক স্পেস বারে চাপ দিলে আমার লেখাগুলো পুরো মুছে যাবে। আর আমি যদি এখানে কিছু টাইপ করি, টাইপ করার পরে আমি এই পেজটাকে ডিলিট করে দেবো, মানে পেজটাকে আমি বাদ করে নতুন পেজ দেব, নতুন পেজ ওপেন করব। তো এই পেজটাকে যদি আমি ডিলিট করতে চাই, তো ডিলিট করতে হলে কন্ট্রোল চাপ দিয়ে ডব্লিউ চাপ দিতে হবে। কন্ট্রোল চাপ দিয়ে ডব্লিউ চাপ দিলে হবে ডোন্ট সেভ দিলাম, এই পেজটা আমার ডিলিট হয়ে গেছে। এখন যদি আমি নতুন একটা পেজ আনতে চাই, তাহলে আমারকে কন্ট্রোল চাপ দিয়ে এন চাপ দিতে হবে, নিউ। এটা হচ্ছে কিবোর্ডের মাধ্যমে দেখালাম। আর যদি আপনি চাইলে এখান থেকেও মাউসের মাধ্যমেও স্ক্রিন থেকেও আপনি পেজটাকে নিউ করতে পারবেন, অথবা পেজটাকে ডিলিট করতে পারবেন। তা আমি কিবোর্ড থেকে আপনাদেরকে শর্টকাট টেকনিকে দেখিয়ে দিয়েছি। সো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে ইনশাল্লাহ আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। যদি ভালো লাগে শর্টকাটগুলো, পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফিজ।